প্রিয় স্টুডেন্ট সকলকে আসসালামু আলাইকুম। চলে আসলাম বায়োলজির আরেকটা অধ্যায়ের রিটেন সাজেশন নিয়ে। সো অধ্যায়ের নাম হচ্ছে কোষ বিভাজন, তোমরা দেখতেই পাচ্ছ। তো সব পড়তে হবে না, আমি যেগুলো বলি সেগুলো একটু পড়ো। এটা আমি খুব মনে হচ্ছে দেখেই যে মাইটোসিসের গুরুত্ব বর্ণনা করো, খুবই ইম্পর্টেন্ট। রিটেন যদি তুমি একটু রিডিং পড়তে পারো আর একটু মুখস্থ রাখতে পারো তাহলে কিন্তু তোমার অনেকগুলো এমসিকিউ হয়ে যাবে। এবং তোমাদের বারবার বলি বায়োলজি রিটেনে কিন্তু একদম লিখলে 10-এ 10 পাবা। হ্যাঁ, তাহলে দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি কার কারণে হয়? মাইটোসিসের কারণে হয়। ক্রোমোসোমের সমতা রক্ষা করে, পুনরুৎপাদন ক্ষমতা আছে, ক্ষতস্থান পূরণ করে, ক্ষয় পূরণ হয়, গুণগত বৈশিষ্ট্যকেই স্থিতিশীলতা রক্ষা করে, তাই না? আর এইটা যে অনকোজেনেসিস, নেক্রোসিস, অ্যাপোটোসিস, এটা তো ভাই তোমাদের এমসিকিউ তো অনেকবার আসবে, রিটেনেও আসতে পারে। অনকোজেনেসিস মানে টিউমার সৃষ্টি হওয়াকে বলা হচ্ছে অনকোজেনেসিস। নেক্রোসিস হচ্ছে পুষ্টির অভাব কিংবা বিষাক্ত দ্রব্যের কারণে কোষের মৃত্যুকে বলা হচ্ছে নেক্রোসিস। আর অ্যাপোটোসিস তোমরা সকলে জানি জেনেটিক নিয়ন্ত্রিত মৃত্যু। এটা ইম্পর্টেন্ট। এটা অলরেডি রাজশাহী ইউনিভার্সিটি সিইউনিটি 19-এ আসছে। কোষ বিভাজনের প্রস্তুতি পর্যায় বলতে কী বোঝো? তাহলে মাইটোসিস বিভাজনকে সুসম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয় ইন্টারফেজ অবস্থায় এবং মোট চক্রের 90-95% সময় এতে ব্যয় হয়। এটি হচ্ছে প্রস্তুতি পর্যায়ে। তো তুমি দেখো এই যে 90-95% যে শক্তি বা সময় ব্যয় হয়, এটা যে কতবার এমসিকিউতে আসছে তার কোনো শেষ নেই। সেগুলো আপনাকে পড়তে হবে। মাইটোসিস বিভাজনকে কেন সমীকরণ বিভাজন বলা হয় এটাও আসতে পারে, ঠিক আছে। মাইটোসিস কোষ বিভাজনকে সোমাটিক সেল কোষ বিভাজন বলা হয় কেন, এটাও খুব ইম্পর্টেন্ট, তাই না? আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারফেজ এবং এম ফেজের মধ্যে পার্থক্য। তাহলে এম ফেজ মানে মাইটোসিসের ফেজ 10-এ আছে, কত পার্সেন্ট সময় ব্যয় হয়? এটা তো এমসিকিউ তো অনেকবার আসছে, এখানে কত পার্সেন্ট সময় ব্যয় হয়? তাহলে এগুলো পড়লে আমাদের এমসিকিউগুলো ক্লিয়ার হয়ে যাবে। কোষের মৃত্যু কী ও কত প্রকার আলোচনা হয়। কোষের মৃত্যু দুইটা অবহিত হয়, একটা পুষ্টির অভাব হলে আর একটা কি জেনেটিক্যাল নিয়ন্ত্রিত মৃত্যু। এটা এমসিকিউ যেন ইম্পর্টেন্ট, যেমন ইম্পর্টেন্ট রিটেন নোটস ঠিক তেমনি ইম্পর্টেন্ট, ঠিক আছে। অ্যামাইটোসিস মাইটোসিস এটা নিয়ে আমরা আলোচনা করবো না এবং এটা এত ইম্পর্টেন্ট না। এখানে আবার ইম্পর্টেন্ট মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য লিখো। আমি বলছি পার্থক্য লিখলে মিনিমাম 5টা, আর যদি বলে দেয় 3টে তাহলে 3টে লিখবা, 4টে বলে দিলে 4টে লিখবা। তাহলে মাইটোসিস এবং মিয়োসিসের মধ্যে পার্থক্য আমি কিন্তু আগের যে ভিডিওতে কোষ ও কোষের গঠনে একটা 100% বলছিলাম, আমি এখানে আরেকটা 100% দিতে চাই, আরেকটা 100% দিতে চাই, তাই না? এইটুকু একটু পড়ে যাবো, তো এইটুকু পড়ে যাবো, তারপর দেখি কী হয়। এরপরে কী আছে বলো তো? কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, এর পার্থক্যটা আমার কাছে 100% মনে হয়। কেরিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস পার্থক্য 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 সংজ্ঞা পড়বা। কেরিওকাইনেসিস কোথায় ঘটে, তাই না? কোথায় ঘটে? নিউক্লিয়াসে ঘটে। সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমে ঘটে, তাই না? সংজ্ঞাটা পড়বা, দশাগুলা পড়বা, তাই না? একটু দেখলেই হয়ে যায়, তাই না? ক্রসিং ওভার কৌশল অতটা ইম্পর্টেন্ট না। প্যাকেটিং পর্যায়টা আলোচনা করো, ওটাও অতটা ইম্পর্টেন্ট না। বাট ক্রসিং ওভার কী, ক্রসিং ওভার কীভাবে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করে, 100% ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। একজোড়া সমসমস্ত ক্রোমোসোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হওয়াকে বলা হচ্ছে ক্রসিং ওভার। ক্রসিং ওভার একজোড়া সমস্ত ক্রোমোসোম দুটি নন সিস্টার ক্রোমাটিড কী হয়? অংশের বিনিময় ঘটে। তাহলে এটা একটু ইম্পর্টেন্ট না? এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট। তাহলে ক্রসিং ওভার নিয়েও আমরা কিন্তু একটু পড়াশোনা করব, ঠিক আছে। ক্রসিং ওভার নিয়েও পড়াশোনা করব, এটাও আমি 100%-এর কাতারে তোমাকে দিয়ে দিলাম, 100%, ঠিক আছে। আচ্ছা, এবার তোমরা আসো মায়োসিসের গুরুত্ব অত ইম্পর্টেন্ট না, জাইগোট না এত ইম্পর্টেন্ট না, বাইবেলেন এতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট। এই তো অধ্যায় শেষ। তাহলে এই অধ্যায় দেখছো খুব একটা ইম্পর্টেন্ট, আমি সব কিছু যেগুলো ইম্পর্টেন্ট সে দাগায় বলছি। তা মায়োসিসের গুরুত্বটা লেখো। গুরুত্ব মানে ইম্পর্টেন্ট, গুরুত্বটা তোমরা একটু করতে পারো। তাহলে অলরেডি কিন্তু আমরা মাত্র 3 মিনিট 58 সেকেন্ড বা 4 মিনিটে এই ভিডিওটা শেষ করতেছি, তাই না? আমি প্রথম থেকে একটু আসি, তাই তোমরা স্ক্রিনশট নিতে পারো। তার প্রথমে আমরা দেখাচ্ছি কি যে এই যে মাইটোসিসের গুরুত্ব বলছিলাম, এটা বর্ণনা করতে বলছিলাম। তারপরে অনকোজেনেসিস, নেক্রোসিস, হ্যাঁ, অ্যাপোটোসিস, এগুলো একটু পড়তে বলছিলাম। তারপরে আমরা বলছিলাম ইন্টারফেজ এবং এমফেজের পার্থক্যগুলো ইম্পর্টেন্ট। কোষের মৃত্যু কী কী এবং কত প্রকার আলোচনা করো, এটা একটু বলছিলাম, তাই না? তারপরে আমরা এখানে বলছিলাম যে মাইটোসিস মিয়োসিসের মধ্যে পার্থক্যটা 100% বলছিলাম। আচ্ছা, এটা একটু দেখে নিবা। তারপরে কেরিওকাইনেসিস, সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য, এটাও একটু বলছিলাম, তাই না? এটাও একটু বলছিলাম, তাই না? তা তোমাদের পিডিএফ না দিয়ে যদি আমি তোমাদের একটু ভিডিও করে দেই এবং যদি বলি এটা বেশি ইম্পর্টেন্ট এবং এই জন্য তোমার কিছু উপকার হয়, সেটা তোমার জন্যই ভালো। তো যাই হোক, আমরা এখান থেকেও বের হয়ে গেলাম। নেক্সট কোনো অধ্যায় নিয়ে আমরা চলে আসবো সামনে।